শেখ সেলিমের ছত্রছায়ায় বেপরোয়া ছিলেন নিপুণ। ডালিউড অভিনেত্রী নিপুণ আক্তারকে নিয়ে চলচ্চিত্রাঙ্গনের কলাকৌশলীদের ক্ষোভ অনেক দিনের, কিন্তু কেউ সেভাবে মুখ ফুটে কিছু বলতে পারেনি। বিশেষ করে আওয়ামী লীগের ছত্রছায়ায় থাকার কারণে তার বিরুদ্ধে কেউ মুখ খোলেনি। এর আগে 2022 সালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে রাজনৈতিক প্রভাব খাটিয়েছেন নিপুণ। এই শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদে প্রাথমিক ভোট গণনায় জায়েদ খান জয়ী হন। সম্পাদক পদে হেরে যাওয়া প্রার্থী নিপুণ আক্তার। পরে আদালতের নির্দেশে শিল্পী সমিতির চেয়ারে বসেন নিপুণ। শিল্পী সমিতির চেয়ারে বসেই কারো সঙ্গে আলোচনা না করে নিজের মতো সিদ্ধান্ত নেওয়া শুরু করেন নিপুণ। ফলে কমিটির মেয়াদের আগেই পদত্যাগ করেন সহসভাপতি সাইমন। অনেকেই সরে দাঁড়ান এই কমিটি থেকে। শিল্পী সমিতিতে নিপুণের ক্ষমতার পেছনে এক রাজনীতিবিদের সরাসরি প্রভাব ছিল। তিনি হলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ সেলিম। জানা যায় 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে বদলে যায় নিপুণ আক্তারের জীবনের হালচাল। রাজনৈতিক আঙ্গিনায় নিয়মিত চলাফেরা বাড়ে তার। সেই সময় শেখ সেলিমের সঙ্গে তার পরিচয় ও ঘনিষ্ঠতা শুরু। এরপর রাজনৈতিক পরিচয় ও শেখ সেলিমের ক্ষমতা দেখিয়ে চলচ্চিত্রেও নিজের প্রভাব বিস্তার করতে থাকেন এই অভিনেত্রী। বেশ কয়েকটি ছবিও সেই সময় শেখ সেলিমের মদতে পান নিপুণ। নিপুণের প্রযোজনা প্রতিষ্ঠান টিউলিপ মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট থেকে একটি সিনেমা নির্মাণের কথা ছিল, যাতে অভিনয় করার কথা ছিল শেখ সেলিমের। সেই গল্পটি ছিল তার লেখা, যদিও পরে তা আর হয়নি। শুধু তাই নয়, ক্ষমতার পাশাপাশি বাড়তে থাকে নিপুণের সম্পদও। বিদেশেও ঘন ঘন সফর করতে থাকেন তিনি। 2012 সালে বনানীর অভিজাত এলাকায় নিপুণ গড়ে তোলেন নিজস্ব পার্লার। সেটি উদ্বোধন করেন শেখ সেলিম। সেই থেকে আলোচনায় আসেন নিপুণ। শেখ সেলিমকে সবার সামনে স্যার ডাকতেন নিপুণ। এমনকি অন্য শিল্পীদেরও বলতেন আঙ্কেল অথবা স্যার বলে সম্বোধন করতে। শুধু তাই নয়, শেখ সেলিমের ক্ষমতা বলে গণমাধ্যম কর্মীদেরও সঙ্গে বিভিন্ন সময় খারাপ আচরণ করতেন এই নিপুণ। এদিকে গত 19 এপ্রিল 2024 থেকে 26 সালে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচিত অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে হেরে যান নিপুণ। সভাপতি পদে জয়ী হন মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক হন ডিপজল। সেদিন রাতে বিজয়ীদের ফুলের মালা দিয়ে বরণ করে নিলেও এর 25 দিন পরেই মত পরিবর্তন করে নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সহ পুরো কমিটির কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেন নিপুণ। কিন্তু বেপরোয়া নিপুণ এবার সুবিধা করতে পারেননি। তার আগে এই নির্বাচনে টাকার মাধ্যমে ভোট কেনার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। তবে সেই সময় বিষয়টি নিয়ে সরাসরি মুখ খোলেননি কেউই। এমনকি শিল্পী সমিতি নির্বাচন কমিশনারদের উপরও নানা হুমকি আসতে থাকে। নিপুণকে বিজয়ী করার জন্য শেখ সেলিমও সরাসরি কয়েকবার এ বিষয়ে ফোন করেছিলেন বলেও জানিয়েছেন নির্বাচনে দায়িত্বে পালন করা একজন। নির্বাচনে হেরে যাওয়ার পর কোটা সংস্কার আন্দোলনের সময় শিল্পী সমিতির প্যাড ব্যবহার করে গত জুলাই মাসে বিবৃতি দেন নিপুণ। এরপর তিনি বর্তমান কমিটির নির্বাচিত সদস্যদের তোপের মুখে পড়েন। এটা তিনি সাংগঠনিক নিয়মে করতে পারেন না। তার বিবৃতিতে লেখা ছিল, কোটা আন্দোলনকে ইস্যু করে যারা মুক্তিযোদ্ধাদের অসম্মান করছেন এবং রাজাকারদের প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন তাদের প্রতি তীব্র নিন্দা, ঘৃণা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি আরও লেখেন, মনে রাখতে হবে তুমি কে, আমি কে, বাঙালি বাঙালি। এই স্লোগান বাঙালি জাতির সবচেয়ে গর্বের স্লোগান। জয় বাংলা। এই বিবৃতি নিয়ে শিল্পীরা নিপুণের বিরুদ্ধে প্রশ্ন তোলেন। এদিকে গত নির্বাচনে নিপুণ সংসদ সদস্য হতে চেয়েছিলেন আওয়ামী লীগের। শেখ সেলিমের সুপারিশও ছিল, কিন্তু সেই সুপারিশ কাজে লাগেনি। গত 5 আগস্ট হাসিনা সরকারের পতনের আগেই বিদেশে পাড়ি দিয়েছেন নিপুণ। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও আগের মতো অ্যাক্টিভ নন তিনি।